নমস্কার বন্ধুরা, আজকে আমরা টিভিএস এক্সেল 100-এর সম্বন্ধে কিছু বলবো। আমি এই গাড়িটা কিনেছিলাম 2023-এর সেপ্টেম্বর মাসে। এবার প্রায় আমি 4000 কিলোমিটারের মতন চালিয়েছি গাড়িটা। এবার আমি বলতে পারবো গাড়িটা কী কী সমস্যা এবং কী কী ভালো গুণ আছে সেগুলো সম্বন্ধে আপনারা জানাবো। আর জানাবো গাড়িটা আমি কী কী কাজ করিয়েছি এবং কটা সার্ভিস করিয়েছি সমস্তটাই এগুলো জানাবো। প্রথমেই আগে বলে নিই, টিভিএস এক্সেল 100 একটা টু স্টকের গাড়ি। এটা আপনি মোটামুটি 76,000 টাকার মধ্যে আপনি অন রোড প্রাইস কলকাতায় পেয়ে যাবেন। আর এছাড়া এই গাড়ি মোটামুটি যেরকম মাল বহন করার জন্য ব্যবহার করা হয় সেরকমই ব্যবহার করা যায়। এবং আমি মাল বহন করার জন্য না, আমি এমনি টেম্পোরারি ইউজের জন্য এটাকে কিনেছি। আর মডিফাই বলতে আমি সিট কভারটা লাগিয়েছি, বিড়াল কাটে না যাতে সেরকম এক ধরনের একটা সিট কভার পাওয়া যায়, রেডিমেড লাগিয়েছি। আর আমি ডিক্কিটা 600 টাকা দিয়ে কিনেছি, সেই ডিক্কিটা আমি 600 টাকা দিয়ে লাগিয়েছি এবং নিজেই লাগিয়েছি ডিক্কিটা। এছাড়া কোনো রকম কিছু কাজ করাইনি। এমনি গাড়ির তেল সার্ভিস মোটামুটি আমি ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিস করানোর পর মোটামুটি আমি এখন প্রায় 40, 45, 50-এর মতনই পাচ্ছি। ডবল করলে হয়তো সেটা একটু কমে আসছে, 40-42-এর মতন হচ্ছে, কিন্তু সিঙ্গেল চালালে সেটা 50-এর উপরেই দিচ্ছে। এটা হলো মেন, গাড়িটা ভালো, তেল সার্ভিসটা ভালো। আচ্ছা, স্পিডটা আমি বলি, যেহেতু টু স্টকের গাড়ি, এই গাড়িটা মোটামুটি আমি একটা পরীক্ষা করে দেখলাম যে গাড়িটা 40 কিলোমিটার পার আওয়ার যদি চালাই এবং যদি আমি গাড়িটাকে 40-45 কিলোমিটার চালাই, তাহলে গাড়িটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় মাঝে মাঝে চলতে চলতে। সেক্ষেত্রে আপনাকে চাবিটা আবার ঘুরিয়ে বন্ধ করে আবার চাবিটা ওপেন করে আবার গাড়িটা স্টার্ট করতে হয়। এটা একটা সমস্যা গাড়িটার মধ্যে বিরাট রয়ে গেছে। সেকেন্ড সমস্যা হলো লুকিং গ্লাসের এটা আপনি বসার পর আপনার লুকিং গ্লাসের সাইডটা দেখতে খুব অসুবিধা। লুকিং গ্লাসটা মনে হয় একটু বড় হলে ভালো হতো। আর গাড়িটার মেন যে সমস্যা সেটা আমি আজকে জানাবো আপনাদের কাছে। সেটা হলো স্পোকের গাড়িগুলো করার জন্য গাড়িটা প্রচণ্ড পরিমাণে স্পোক ভাঙে, মানে প্রচণ্ড স্পোক ভাঙে, মাঝে মাঝেই টাল হয়ে যায়। আমি এই টালের পিছনে প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলেছি অলরেডি। 4-5 বার আমাকে টাল ভাঙতে হয়েছে কেনার পর থেকে, এবং ঘন ঘন স্পোক ভেঙে যায়। তাই আপনারা যদি মনে করেন যে স্পোকেরটা না রেখে একটা অ্যালুই হুইল লাগিয়ে নেবেন, সেটার ক্ষেত্রে আপনার 7,000 টাকার মতন পড়বে। আমি হয়তো নেক্সট মান্থে এটাকে লাগিয়ে নেব। এবং প্রচণ্ড পরিমাণে টায়ার টিউব খারাপ হয়ে যাচ্ছে, মানে কোম্পানির এগুলো দেখা উচিত। এবং স্পোক ভাঙাটা একদম কমন বিষয়, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, সবারই একই সমস্যা দেখা দিচ্ছে। আর হলো টিভিএসের এই গাড়িতে অ্যালুই হুইল ব্যবস্থা করা উচিত কোম্পানির, কারণ খুব ওয়েটই বহন করে, সেই স্পোক এগুলোকে ধরে রাখতে পারছে না যেহেতু চাকা সরু। আর হলো স্পিডে চালালে গাড়িটা একটু কাঁপছে, প্রচণ্ড পরিমাণে কাঁপছে, এটা হালকা হওয়ার কারণে হয়তো কাঁপছে। কিন্তু মেন সমস্যা হলো গাড়িটার হলো স্পোক ভেঙে যাওয়া এবং গাড়ি টাল হয়ে যাওয়া। এবং টায়ার টিউব আমি এর মধ্যে প্রায় টায়ার পাল্টাইনি, কিন্তু টিউব প্রায় 3 বার পাল্টানো হয়ে গেল। কারণ একবার লিক হলে মোটামুটি টিউবটা ফেলেই দিতে হয়। টিউবের দাম পড়ছে আমার 200-250 টাকার মতন পড়ছে, এবং মজুরি নিয়ে প্রায় 300 টাকা পড়ে যাচ্ছে। কোম্পানির এগুলো দেখা উচিত। এবং স্পোক ভাঙাটা একটা কমন বিষয় হয়ে গেছে। আমার স্পোক ভাঙছে, আমি আবার লাগাতে যাচ্ছি, সেখানে আমার 200 টাকা করে লেগে যাচ্ছে। তাই আমি ভেবেছি অ্যালুই হুইলই লাগিয়ে নেব। এগুলো গাড়িটার সম্পূর্ণ রিভিউটা আমি দিতে চেষ্টা করলাম, আপনারা কেনার আগে সমস্তটাই জেনে নিলেন। যাই হোক, আর গাড়িটা আপনি সুইচগুলো আপনাকে বলি, দুটো সুইচ দিয়েছে হেডলাইটের, একটা কমন হেডলাইট, হ্যালোজেন হেডলাইট, এবং একটা হলো আপার কিপার আর একটা হলো প্লেন লাইট। লাইটেরও কোনো সমস্যা হয় না সাধারণত। স্টার্ট সুইচও দিয়েছে বন্ধ অফের জন্য। কিন্তু আপনার গাড়িটা একটু বেশি গরম হয়ে গেলে বা বেশি কিলোমিটার চলে ফেললে স্টার্ট সুইচ কিন্তু কাজ করবে না, আপনাকে ডাইরেক্ট চাবি ঘুরিয়ে বন্ধ করে আপনাকে নতুন করে স্টার্ট করতে হবে। হ্যাঁ, এবার গাড়িটা এমনি লং রুট করা সম্ভব নয়, তবে মাল পরিবহনের জন্য কোম্পানির উচিত যে গাড়ির মেন যে সমস্যাটা স্পোকের, সেই স্পোকের সমস্যাটা সমাধান করা। এবং যেহেতু কোম্পানি থেকে দিচ্ছে না, সেহেতু বাইরে থেকে একটা লাগিয়ে আপনারা নিতেই পারেন। এছাড়া কোনো সমস্যা ইস্যু আমার কাছে আসেনি আপাতত। আমরা মোটামুটি 3 জন, আমার বাচ্চাকে নিয়ে আমি ঘুরে বেড়াই, মোটামুটি কোনো সমস্যা নেই। ওই একটা স্পোক ভাঙাটাই সমস্যা, টিউব খারাপ হয়ে যাওয়া বারে বারে, এটা একটা বিরাট সমস্যা। আর গাড়িটা আপনি উঁচু জায়গা থেকে তুলতে গেলে একটা সমস্যা আমি বোধ করছি, যেটা একটু ওভারলোড থাকলে গাড়িটা উঁচুতে ওঠা বা ব্রিজে ওঠা একটু সমস্যা এটা দেখা দিচ্ছে। যাই হোক, সবটাই মোটামুটি জানালাম আপনাদের কাছে, দেখবেন। আর গাড়িটা সম্বন্ধে সবই বললাম। এবার গাড়িটার দেখা যাক, আরও 2-4 বছর চালানোর পর বুঝতে পারবো যে গাড়িটা কতটা
স্মুথ এবং কতটা ভালো। ধন্যবাদ, পাশে থাকবেন।